স্বাস্থ্যই সকল সুখের মূল। এই বলতে আমরা কি বুঝি? অনেক স্বাস্থ্য? মোটেই না। স্বাস্থ্যই সকল সুখের মূল হচ্ছে আপনার একটি সুস্বাস্থ্য, স্বাস্থ্যের আগে একটি সু যোগ করা। আবার আমরা বলি সুন্দর স্বাস্থ্য সুন্দর মন। স্বাস্থ্যের সাথে কিন্তু মনেরও একটা খুব সুন্দর একটা সংযোগ আছে। তাহলে আমরা আজকে কি নিয়ে কথা বলবো? আমরা খুব ছোট্ট পরিসরে কথা বলবো এক স্বাস্থ্য সম্পর্কে, এবং সেটার সাথে শরীর চর্চার যে একটা যোগসূত্র, সেটা নিয়ে আমরা কথা বলবো। সুধী মণ্ডলী, আমি শামীমা ঝুমুর, আছি আমার বাংলা ডিজিটাল প্ল্যাটফর্মে। চলুন শুরু করা যাক। আমরা যখন বিভিন্ন রকম স্বাস্থ্য সমস্যায় ভুগি, তার ভিতরে একটা বড় স্বাস্থ্য সমস্যা হচ্ছে ওবেসিটি, বা স্থূলতা, যেটা হচ্ছে আমাদের আশেপাশে আমরা অনেক বেশি দেখি, যার জন্য আমরা শারীরিকভাবে অনেক বেশি অসুবিধার সম্মুখীন হই। সো এই ওবেসিটি থেকে বাঁচার বেশ কয়েকটি উপায় আছে। মানে কিভাবে আপনি ওবেসিটি থেকে বেরিয়ে এসে আপনি একটি সুন্দর একটি স্বাস্থ্যের অধিকারী হতে পারেন। এবং আমি আগেই বলেছি, স্বাস্থ্যের সাথে সুস্বাস্থ্যের সাথে সুন্দর মনের একটি ভালো একটা যোগসূত্র আছে। আপনার স্বাস্থ্য ভালো থাকবে, আপনার মনও সুস্থ থাকবে। তো সেই হিসাবে আমরা যদি সুস্বাস্থ্যের কি প্রধান বৈশিষ্ট্যগুলো কি যদি আমরা দেখি, সেটা হচ্ছে আপনি সবসময় একটি সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট আপনি গ্রহণ করবেন। সেখানে আপনি আপনার নিউট্রিশনিস্টের পরামর্শ অনুযায়ী, আপনার বডি ফিটনেস অনুযায়ী আপনি আসলে সেই সুস্বাস্থ্যের ধরে রাখার জন্য আপনি কি ধরনের খাদ্য গ্রহণ করবেন সেটা তিনি তালিকা করে দিবেন। সেই সাথে সাথে আপনাকে পর্যাপ্ত পানি খেতে হবে, আপনাকে খুবই সুন্দর একদম স্বাভাবিক একটা সুন্দর পরিচ্ছন্ন জীবনযাত্রার মধ্যে আনতে হবে, যেখানে অবশ্যই আমরা ধূমপান, অ্যালকোহলকে অবশ্যই না করা হয়। এবং সেই সাথে সাথে আপনার পরিমিত ঘুম, এক একটা মানুষের জন্য এক একটা এইজে কিন্তু সাজেস্ট করা আছে কে কতটুকু ঘুমাবে। সো একটা পরিমিত ঘুম এবং সেই সাথে সাথে স্ট্রেস ফ্রি লাইফ আপনার জীবনকে অনেক সুস্থ এবং স্বাস্থ্যবান করবে, মানে সুস্বাস্থ্যবান করবে। এবার আসি শরীরচর্চা। শরীরচর্চায় অনেকেই বলে জিমে যেতে তার পছন্দ হয় না, অনেকেই আবার জিমেই পছন্দ করে, হয়তো বাইরে হাঁটাহাঁটি জগিং পছন্দ করেন না। যে যার মতো যেভাবেই হোক, আপনি যেই ফর্মটাই পছন্দ করেন, অবশ্যই প্রতিদিন আপনাকে একটা শারীরিক যে অ্যাক্টিভিটির মধ্যে আপনাকে থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি যদি বাইরে জগিং করতে পছন্দ করেন, তাহলে অবশ্যই আপনি সেই জগিংটা নিয়মিত করবেন। আর যদি আপনি জিমে যান, সেই ক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ জিম ট্রেনার অবশ্যই থাকেন, এবং তার সাথে আপনার শারীরিক যদি কোনো প্রবলেম থাকে, যেমন অনেকের ব্যাক পেইন থাকে, অনেকের বিভিন্ন রকমের অসুবিধা থাকে, নি পেইন থাকে, আপনি আপনার অভিজ্ঞ যে ট্রেনার তার সাথে পরামর্শ করে আপনি অবশ্যই আপনার বডি অনুযায়ী আপনি এক ধরনের শরীরচর্চার যে বিষয়গুলো সেগুলো আপনি গ্রহণ করতে পারবেন। সেই ক্ষেত্রে কি হয়, আপনি খুবই সুন্দর একটি আপনার যে দেহ এবং মনের সুস্থতার জন্য আপনি এটা করতে পারবেন। সেই ক্ষেত্রে আপনার যে ট্রেনার আপনাকে যেভাবে ট্রেন করবে, যেভাবে বলবে, আপনি অবশ্যই সেভাবে করবেন। কারণ হচ্ছে আমরা সবাই যে যার ক্ষেত্রে হচ্ছে এক একজন অভিজ্ঞ, এবং আমরা যখন একজন জিম ট্রেনার অভিজ্ঞ, সে আমাকে আমার শারীরিক অবস্থা অনুযায়ী আমাকে যেই ফর্মে আমাকে যেই জিনিসগুলো আমাকে করতে বলবে সেটাই কিন্তু আমরা করব। সো আমাকে সুস্থ থাকতে হলে অবশ্যই আপনাকে জিমে যান, বা আপনি যদি কোনো রকম শারীরিক সেটা হাঁটা চলা যেটাই হোক, আপনাকে কিছু করতে হবে। আদারওয়াইজ সুস্থ দেহ সুন্দর মন কখনোই হবে না। আপনি দেখবেন আপনার শরীর অসুস্থ থাকলে, আপনি অনেক আনন্দ থাকলেও আপনি কিন্তু মানসিকভাবে সুস্থতা বোধ করবেন না, খুশি হবেন না, আপনার ভিতরে একটা অবসাদ কাজ করবে। সেই জন্য আপনাকে ডিপ্রেশন থেকে বাঁচতে আপনি দেখবেন যে নিজেই আপনি গুগল সার্চ করে দেখতে পারেন, বা যে কোনো ফর্মে আপনি জিজ্ঞাসা করেও দেখতে পারেন যে মানসিক প্রশান্তির জন্য শরীরচর্চা একটি বড় মহাঔষধ। আপনি যদি নিয়মিত শরীরচর্চা করেন, আপনি ডিপ্রেশন থেকে রক্ষা পাবেন, আপনি মানসিক প্রশান্তি পাবেন, এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন একটা হেভি ওয়ার্ক করবেন, রাতের বেলা আপনার ঘুমটাও কিন্তু অনেক সুন্দর হবে, এবং সেই সাথে পরিমতো
খাদ্যাভ্যাস এবং পানি, পরিমিত পানি আপনার শরীরকে সুস্থ এবং সুন্দর করবেন। তাহলে চলুন আজকে থেকে আমরা শুরু করি। কালকের কথা চিন্তা না করে, কালকের জন্য ফেলে না রেখে আজকে থেকেই আমরা শরীরচর্চা করি, নিজের মনকে এবং শরীরকে আমরা সুস্বাস্থ্যের অধিকারী হই। ধন্যবাদ সবাইকে।